বাংলাদেশের এক ক্রিকেট সমর্থক নাম হচ্ছে রবি, মানে গায়ের মধ্যে বাঘের ছাল ফাল নিয়ে ঘুরে বেড়ায়। আইসিসি মনোনীত সমর্থক বাংলাদেশের, আর যেখানেই বাংলাদেশে খেলা হয় সেখানেই যায়। দেখতে রোগা, নাম দিয়েছে গায়ে বাঘের ছাল পরে ঘুরে বেড়ায়। এ একটা দারুণ নাটক করেছে কানপুর টেস্টে। ও ক্লেম করেছে ওখানে নাকি ভারতের লোকরা পিটিয়েছে। তার পেটানোর পরে তারপর ওখানকার পুলিশ ওরা ওকে হাসপাতালে ভর্তি করে দেয়। তা হাসপাতালে ভর্তি হওয়ার পর ও বলছে আমার পেটে ব্যথা, হ্যান ব্যথা, তার এখানে মেরেছে, ওখানে মেরেছে, এ সমস্ত দাবি করেছে। তো দাবি করার পর যখন দাবি করেছে তো ওর শরীরে সব চেক আপ করা হয়েছে। চেক আপ করার পর ডাক্তারি রিপোর্ট যেটা এসছে সেখানে প্রমাণ হয়নি ওকে কেউ মেরেছে। আর এটা এক নম্বর। দ্বিতীয় কথা, ও যেখানে বসে খেলা দেখছিল শুনেছি নাকি বাংলাদেশের পতাকা নাড়াতে ওকে দেওয়া হয়নি। আর কতটা সত্যি কতটা মিথ্যা আমি বলতে পারবো না। বাংলাদেশের পতাকা কেন নাড়াতে দেওয়া হবে না? পাকিস্তানের এক চাচা আছে, পাকিস্তান টিম যখন আসে ও এসে ও যদি পতাকা নাড়াতে ওকে কেন নাড়াতে দেবে না? তো যাই হোক, তারপর ওখানকার পুলিশ সিসিটিভি চেক করে সব কিছু দেখে বলেছে এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি যে ওকে মেরেছে। যে যদি মারতো তাহলে তো সিসিটিভিতে ধরা পড়তো, সেরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। তো সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, বাংলাদেশের মিডিয়াগুলো প্রথমত বলছিল ওকে মেরেছে। তারপর এখন কিছু মিডিয়া আছে বাংলাদেশে, কি প্রথম আলো না এই সমস্ত মিডিয়াগুলো যে বলছে যে ও ড্রামা করেছে, ইউনিস নাকি ওকে হুঁশিয়ারি দিয়েছে। কোথায় হুঁশিয়ারি দিয়েছে ভগবান জানে। আসল কথা হচ্ছে এই বাংলাদেশিগুলো হচ্ছে ড্রামাবাজ। এরা যেখানে যায় সেখানে ড্রামা করে। এর আগের বছর না তার আগের বছরে ইডেনে খেলা দেখতে এসে এরা যা তা নোংরামি করেছে। তো এবার মানে ওই টিমগুলো আর আসেনি কলকাতা, এটা কানপুরে গেছে, কানপুরে গিয়ে সমস্ত ড্রামাবাজি করেছে। তা ড্রামাবাজি করার পর এবার এটাকে যখন চেক আপ করা হয়েছে ধরা পড়ে গেছে। তো বাংলাদেশি যে লোকগুলো এই সমস্ত কী জালিমাল, এতেই প্রমাণ হয়। এরা যেখানে যাবে সেখানে সমস্ত উল্টোপাল্টা কাজ করে বেড়ায়। চুরি চামারি হচ্ছে এদের নর্মাল পেশা। এখন শুনছি কলকাতা নাকি পকেটমার কমে গেছে। মানে কলকাতায় এরা পকেটমারি করতেও আসতো। পুলিশ রিপোর্টটাই বলছে কলকাতায় পকেটমারি কমে গেছে। তো এরা যেখানেই যাবে সেখানেই এরকম অসভ্যতামি করবে। তো তোর যদি প্রবলেম থাকতে তুই খেতে না পারিস না কি, তোর শরীরে প্রবলেম আছে, হ্যাঁ একটা কিছু বলতে পারতিস প্রশাসনকে, আমাদের এই প্রশাসনকে, তোরা হেল্প করতো। তো এই সমস্ত ড্রামাবাজি করে ও কী করেছে, ওর শরীর খারাপ হয়ে গেছিলো। শরীর খারাপ হওয়া থেকে সে সমস্ত ড্রামাবাজি করেছে। ড্রামাবাজি করে একটা সিম্পাথি ক্রিয়েট করেছে। সিম্পাথি ক্রিয়েট করে একটা ক্যাওয়াস তৈরি করেছে। মানে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে একটা ক্যাওয়াস তৈরি করেছে। ক্যাওয়াস তৈরি করার পর তো নর্মালি যদি খেলার মাঠে কেউ অসুস্থ হয়ে যায় পুলিশের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব, বা সেখানকার লোকাল যারা কমিটি আছে যারা মানে ফিল্ডের, ওদের দায়িত্ব তাকে দেখাশোনা করা, সেখানে ডাক্তারও থাকে। তো এ কী করেছে, এ বাবু ড্রামাবাজি করেছে। ড্রামাবাজি করে একটা ফোকাস তৈরি করেছে। ফোকাস তৈরি করে তারপর বাবু হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে ভর্তি কিছু খেতে পেয়েছে না, চেয়ারা তো দেখলে বয়া খেতে পায় না। আবার একটা বাঘের ছাল নিয়ে ঘুরে বেড়ায়। আবার বলে টাইগার রবি, মানে একটা টোকা দিলে পড়ে যাবে, যার চেহারা দেখলাম। একটা ধাক্কা মারলে পড়ে যাবে। সে আবার বাঘ সেজেছে, বাঘ, ছাতার বাঘ, খেতে পায় না। এই বাঘ বাংলাদেশে না খেয়েছিল, খাবে কি করে? বাংলাদেশে খাবার আছে, আর এখানে সে ড্রামাবাজি করছে। আর সেটা নিয়ে বাংলাদেশ মিডিয়া
নাচন কদন করে। এই হচ্ছে বাংলাদেশি, এই হচ্ছে বাংলাদেশের ক্যারেক্টার। যেখানে যায় সেখানে ড্রামাবাজি করে। পাকিস্তানের মতো, পাকিস্তান যায় ভিক্ষা করতে সৌদি আরবে, সৌদি আরব তো বলে দিয়েছে রেজিস্টার্ড ভিখারি কান্ট্রি। আর তেমনি বাংলাদেশের অবস্থা তাই, রেজিস্টার্ড ভিখারি উইথ ড্রামা বাজ দেশ। এরা তো এখন সারা পৃথিবীতে ড্রামা করে বেড়াচ্ছে। কখনো আমেরিকাকে পায়ে পড়ছে, কখনো চায়নার পায়ে পড়ছে, কখনো ইন্ডিয়ার পায়ে পড়ছে। এই সমস্ত নাটকবাজি। যেমন দেশ তেমনি তার ক্রিকেট দল, আর তেমনি তার ক্রিকেট সমর্থক।